এই পর্বে আমরা যে পূর্বে স্ক্রিপ্টের যে ডকুমেন্টেশনটা জেনারেট করেছিলাম, ওইটাকে আমরা আরেকটু ইমপ্রুভ করব। ওকে? সো ফর এক্সাম্পল আমি যদি একটু PHP অ্যাপ্লিকেশন লাইক SCRI ওকে? সো এটা দিলে কি হয় আমাদের এভাবে ডকুমেন্টেশনটা আসে। এই ব্রাউজার বানায় না কেন? ওকে। তো আমি এটা সার্ভ করে নেই। সার্ভ। ওকে। এটা যখন আমি দিলাম তো আমার এটা লাইক এভাবে ডকুমেন্টেশনটা আসে। ওকে, ঠিক আছে। এটা কিন্তু একটা বেসিক সিম্পল আমাদের ডকুমেন্টেশন ছিল। কিন্তু এটাকে আমরা চাইলে আরেকটু ইমপ্রুভ করতে পারি। যে লাইক কি ধরনের প্যারামিটার লাইক কি ধরনের রেসপন্স কখন আসে এগুলো আমরা এখানে মেনশন করে দিতে পারি। ওকে? তো এটা যদি আপনি মেনশন করতে চান সেক্ষেত্রে আপনার যেটা হচ্ছে PHP ডক ওইটা আপনার ফলো করতে হবে। PHP যে ডকুমেন্টেশন স্ক্রিপ্ট ওইটা আপনার ফলো করতে হবে। এটা আসলে আপনি নিজেও করতে পারেন ম্যানুয়ালি লেখা অথবা আপনি চাইলে এআই জেনারেট করতে পারেন জিনিসটা। লাইক এখন যেহেতু এআই এর যুগ আপনি চাইলে এআই কে ইনস্ট্রাকশন দিতে পারেন। ফর এক্সাম্পল কোপাইলট। কোপাইলট আমার আছে। আই গেটস আছে কিনা দেখি। ওকে। সো এখানে জেনারেট ডক্স দিলে সে পিএইচপি ডক্স এর আগে জেনারেট করে দিবে। তাছাড়া আপনি চাইলে ম্যানুয়াল একটা ইনস্ট্রাকশন দিতে পারেন অথবা যেকোনো একটা লাইক চ্যাট বটে যাবেন, যা বলবেন যে এই ফাংশনের জন্য একটা পিএইচপি ডকুমেন্টেশন জেনারেট করে দাও। ফর এক্সাম্পল আমি আগে একটা কাস্টম আমি জেনারেট করে আপনাকে দেখাই। সাধারণত পিএইচপি ডক্স আপনি অলরেডি দেখছেন যে এইভাবে আমরা জেনারেট করি। যে কমেন্টে ৩ টা কমেন্ট দিলেই আ তো সে কি করে? লাইক আপনি যদি এখানে ২ টা লেখেন, স্ল্যাশ এখানে একটা স্টার আরেকটা স্টার দিবেন তাহলে সে এইভাবে একটা দিয়ে দিবে। ওকে? অটোমেটিক। তো এখানে সামারি অফ রেজিস্টার ওকে? এটা হচ্ছে লাইক আপনি এভাবে দিতে পারেন অথবা আপনি এভাবে দিতে পারেন যে লাইক রেজিস্টার এ নিউ ইউজার এভাবে রেজিস্টার এ নিউ ইউজার ওকে? দেন সে কি করতেছে? প্যারাম এটা হচ্ছে আমার প্যারাম। প্যারাম হচ্ছে আমার রিকোয়েস্ট এগুলা। কিন্তু এইভাবে আপনার দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে আপনার যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের জন্য আসলে আমাদের লাইক আমি একটু অ্যাকচুয়ালি দেখতে চাই যে এটা এভাবে কাজ করে কিনা। ওকে? সো প্যারাম হচ্ছে ধরেন যে আমার এখানে প্যারাম আছে। প্যারাম অ্যাকচুয়ালি আমরা যেটা হচ্ছে স্ক্রিপ্টের জন্য ডকুমেন্টেড সেটা হচ্ছে বডি প্যারাম অ্যাকচুয়ালি। ওকে? আমি ওইভাবেই দিই। যেটা হচ্ছে রেকমেন্ডেড জিনিস। লাইক ফর এক্সাম্পল এখানে আপনি দিবেন হচ্ছে লাইক বডি প্যারাম। বডি পিআরএম প্যারাম। ওকে? বডি প্যারাম দিলেন হচ্ছে নেম। নেম দিলেন। তারপরে হচ্ছে নেম হচ্ছে কি টাইপের? স্ট্রিং হইতে হবে। স্ট্রিং টাইপের রিকোয়ার্ড হইতে হবে। ওকে? রিকোয়ার্ড তারপরে হচ্ছে আ এখানে আপনি মেসেজ দিতে পারেন যে ইউজার নেম। ওকে? ইউজারস নেম এটা তারপরে আপনি দিতে পারেন যে এক্সাম্পল দিলেন যে মিস্টার পান্ডা এরকম কিছু। তারপরে আপনি কি করতে পারেন? সেম নেমের পরিবর্তে আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে ইমেইল। ইমেইল টাইপ হবে রিকোয়ার্ড দ্যা ইউজার্স ইমেইল। ওকে? ইউজার্স এর ইমেইল, ইউজার্স এর ইমেইল। তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড। এটা হচ্ছে ইউজার্স এর পাসওয়ার্ড। PLS পাসওয়ার্ড অ্যান্ড এটা হচ্ছে আমার কি? পাসওয়ার্ড। এটা ফর এক্সাম্পল PLS পাসওয়ার্ড অ্যান্ড gmail.com অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড সাথে আপনি কি করতে পারেন? আপনি চাইলে রেসপন্স টাইপ কিরকম হয় এটা দিতে পারেন যে লাইক রেসপন্স। এরকম যখন রেসপন্স 200 মিনস সাকসেসফুল রেসপন্স। যখন রেসপন্স 200 হয় তখন কেমন রেসপন্স হয় এটা আপনি দিয়ে দিলেন। যে লাইক স্ট্যাটাস হয় হচ্ছে আমার কি? এই যে এই রেসপন্সটা আপনি কপি করলেন। কপি করে এখানে দিয়ে দিলেন। ওকে? লাইক এভাবে আপনি এখানে স্টার দিলেন, এখানে দিলেন। এটাকে একটু ফরমেট করে নিলেন। এই যে এভাবে আপনি রেসপন্সটা দিয়ে দিলেন যে এরকম একটা র‍্যান্ডম টোকেন সহ সে লাইক রেজিস্টার সাকসেস এটা দিবে। আর যদি রেসপন্স ফলস হয় এরকম কিছু। ফর এক্সাম্পল আমি যে এই জিনিসটাকে এইখানে আমি কপি করে দিই। লাইক এই যে এখানে আপনি যদি কপি করেন, ওকে? তো এটা যদি আপনি কপি করেন তাহলে আপনি কি হবে? লাইক এটা রেজিস্টার না? এটা লগইন দিয়ে দিলেন। সো এখন এখানে আমার তো প্যারামিটার ইমেইল দরকার। প্যারামিটার ওগুলো তো আমার কিছু দরকার নাই, তাই না? তো এখন এইখানে খেয়াল করেন আমার রেসপন্স কয়টা আছে? ১ টা আছে, ২ টা আছে, ৩ টা রেসপন্স। আপনি চাইলে এই ৩ টা রেসপন্স এখানে মেনশন করতে পারেন। সাকসেসফুল রেসপন্সে তো আপনার লগইন সাকসেস এটা একটা ঠিক আছে। কিন্তু ফর এক্সাম্পল আপনার রেসপন্স আ হচ্ছে আমার ইউজার নট ফাউন্ড মিনস 404 রেসপন্স। তো তখন কি করবেন? এটা আপনি এখানে দেন। লাইক ফর এক্সাম্পল এটা যদি আপনি এইভাবে দেন। 404 রেসপন্স কোনটা? 404 হচ্ছে ফলস ফলস দিয়ে আপনি দিলেন হচ্ছে ইউজার নট ফাউন্ড। এটা হচ্ছে আপনার মেসেজ হয় তখন। তো এইভাবে আপনি এটাতে দিয়ে দিলেন যে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল এটাও আপনি দিয়ে দিলেন। ওকে? তো আমি যে এটা 404 দিয়ে দিলাম। ওকে? সাকসেসটা আগেই রাখি। সাধারণত সাকসেসগুলো আমরা সাধারণত আগেই রেখে দেই। এই হচ্ছে একটা lengthy প্রসেস। আপনি এক কাজ করেন যেটা হচ্ছে যে একটা করে তারপরে এআই কে বলবেন যে এটার জন্য আমাকে ফাংশন মানে ডকুমেন্টেশন বানায় দাও। তো আপনার যে সময়টা এটা আরকি বাঁচবে। তো এআই তো এর জন্যই আসছে। ওকে। তো এই হচ্ছে একটা বেসিক ডকুমেন্টেশন। আমি এটা একটু জেনারেট করে দেখাই যে কেমন দেখা যায়। তারপরে আপনাকে আ লাইক অলরেডি তো আমি দেখাই দিলাম। এআই আপনি ইউজ করতে পারেন। এই যে ফর এক্সাম্পল এখানে দেখেন ইউজার্স এর ইমেইল হচ্ছে এটা ফর এক্সাম্পল এটা। ওকে? লাইক এক্সাম্পল সে নিজেই দিতেছে। আচ্ছা। আমার এক্সাম্পল নিজে থেকে দিতে হবে না। এক্সাম্পলটা ওকে এটা মেবি আপডেট হইছে অ্যাকচুয়ালি। এক্সাম্পল সে নিজেই নিচ্ছে। ওকে। সো সে নিজেই নিচ্ছে যখন
তাহলে আমার এখানে দিতে হচ্ছে না। ওকে? দেওয়ার পর আবার জেনারেট করে নেবেন তাহলেই হবে। ওকে, ফর এক্সাম্পল এখন আমি যদি এখানে যাই, এখানে আমি ট্রাই আউট এ দেই। এখানে কিন্তু আমার একটা শো করতেছে যে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড সে শো করে দিতেছে। আর এখানে বলতেছে যে এক্সাম্পল রেসপন্স ২০০, যদি 200 হয় তাহলে এইভাবে আসবে। আর যদি 400 হয় তাহলে ইউজার নট ফাউন্ড। এই যে, আর যদি 200 হয় আমার রেসপন্স রেজিস্টারের জন্য, তাহলে আমার এইভাবে আসবে। এই যে দেখছেন? তো এই হচ্ছে এপিআই ডকুমেন্টেশন করার নিয়ম। সো খুব ইজি, মিনস ইজি অ্যাকচুয়ালি, লাইক ফ্রাস্ট্রেটিং বেশি। ওকে? লাইক এভাবে লিখতে একটু কষ্টকর। সো আপনি এই জিনিসটাকে আমি যদি একটু দেখাই দিই। ফর এক্সাম্পল আমি এইটাকে বলি যে ইমপ্রুভ দ্য ডকুমেন্টেশন। ওকে? ইমপ্রুভ IMPRO দ্য ডক্স অর SCRM স্ক্রিপ্ট। ওকে? অ্যাজ PHP CSS। ওকে, আমি যদি এটা দিয়ে দিলাম, ওরে কোনটা রান করছি, কি হইল? এটা কোন থেকে আসলো? ওরে সে সাজেস্ট করা শুরু করছে নাকি? ওকে, ঠিক। ওকে। তো ফেইলড হয়ে গেছে। যাই হোক, মডেল নট ফাউন্ড আই গেস কোনো কিছু একটা হইছে। ওকে, সমস্যা নাই। আমার আই গেস এটা অ্যাকচুয়ালি আমার ইস্যু হইতে পারে, আমার নিজস্ব। অথবা আপডেটেড না। আমার অ্যাকচুয়ালি এই উইন্ডোজে আমি খুবই রেয়ারলি আসি তো। এজন্য এরকম ইস্যু। ফর এক্সাম্পল আমি এখানে কোড এটা সিলেক্ট করে দেই। জেমিনি। ওকে, একটু আমি দিলাম। হ্যাঁ, মডেলটার জন্য এখন এটা একটা নতুন করে একটা ডকুমেন্টেশন জেনারেট করবে। মেবি করতেছে না নাকি করতেছে আমি বুঝতেছি না। অথবা আপনি চাইলে এই জিনিসটা ডিরেক্টলি একটা চ্যাটবটের কাছে আ যায়া বলতে পারেন যে, "এভাবে একটা প্রপার ডকুমেন্টেশন দিয়ে দাও।" সে কি করবে? একটা ডকুমেন্টেশন দিয়ে দিবে। ওইটা আপনি ইউজ করতে পারেন। আমি একটা চ্যাটবট ওপেন করি। লাইক ধরেন যে ChatGPT, GPT আমার রেজিস্টার করা নাই অ্যাকচুয়ালি কোনটাই। তো অলরেডি সে দিয়ে দিছে। তো আমি ওখানে আর যাই না। তো সে এখানে দিছে যেহেতু আমি এটা ইউজ করি। বাট সে কিন্তু অন্য একটা স্ট্রাকচার ফলো করছে। আচ্ছা, যাই হোক। সে কিন্তু অন্য একটা স্ট্রাকচার ফলো করছে যেটা হচ্ছে PHP ডকস এর। আচ্ছা, এখন আসলে স্ক্রিপ্টের জন্য আসলে বডি প্যারামিটারস এভাবে দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা ফলো করছে, দেখি আমরা এটা একটু ট্রাই করে দেখি যে এটা কেমন দেখায়। আমি আসলে এভাবে কখনো ট্রাই করিনি। ওকে, আমি এটা একটু ট্রাই করে দেখি। ব্রাউজার এই তো ডিলিট করে দিছি, ক্লোজ করে দিছি। ওকে। ওকে। তো আমার এই যে আসে নাই। ওকে। সো আপনি যেটা আমি বললাম যে ১ম এ এইভাবে দিবেন যে লাইক এইভাবে একটা বানায় নিবেন। বানায় নিয়ে তারপরে অ্যান্ড লাইক আমাদের মেবি জিপিটি টা আপডেটেড না। আই ডোন্ট নো হোয়াটএভার যেটা হইছে মেবি আমার কমান্ড দেওয়াতে ভুল হইছে। যে আমি বলে দিছি যে প্রপার ডকুমেন্টেশন সে কিন্তু মেবি বুঝে নাই যে কোনটা চাচ্ছে। আপনি মেনশন করে দিবেন যে স্ক্রিপ্ট এর জন্য আমার একটা ডকুমেন্টেশন দিয়ে দাও। এরকম। ওকে? অথবা বলতে পারেন যে এই যে ফলো দ্যা সিমিলার লাইক কাইন্ড অফ ডকুমেন্টেশন প্রসেস অ্যান্ড মেক ইট গুড বেটার। ওকে? এরকম। Okay, so that's it for today.